নমস্কার বন্ধুরা, মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো, আমাদের ঘরে এরকম অনেক প্লাস্টিক পড়ে থাকে, যেগুলো আমরা নানান জিনিসের সাথে আমাদের আসে, তা আমরা সেগুলো ফেলে দিই। আজকে দেখো, তাই দিয়েই একটা সুন্দর অর্গানাইজ আমি তৈরি করছি আর সেটাই শেয়ার করছি। তার জন্য প্লাস্টিকের নিচের দিকে যে জোড়াটা থাকে ওটাকে প্রথমে কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি ভাঁজ করে এই যে হাতলটা যেখানে আছে আর কি, হ্যান্ডেলটা, সেখানটাও আমি সমান করে নিয়ে এখানটাও কেটে নেব। এই হ্যান্ডেলগুলোর যে জায়গাটা এখানটা কাটছি, এই জায়গাটাও আমার পরে কাজে লাগবে, এটাকে আমি ফেলে দেবো না, এটাও আমি পরে কিন্তু কাজে লাগিয়ে দেবো। এই যে মাঝখান দিয়ে কেটে নিলে এটা লম্বা হয়ে যাবে। এবারে এই টুকরোটাকে ঠিক এরকমভাবে ভাঁজ দিয়ে এবারে এই মোটা সরুটা নিজেদের পছন্দ মতন করে নেবেন। আমি এখানে এক একটা 4 ইঞ্চি 4.5 ইঞ্চি মাপ করে এরকমভাবে কেটে নিচ্ছি। এইভাবে আমার কাছে যত রকমের প্লাস্টিক আর কি জমেছে আমি সব কেটে নেব। এই যে এগুলো এরকম লম্বা লম্বা হচ্ছে। আর এটা এই দেখো, আমার সোনাটাকে দেখো, আমার এই খরগোশটা আমাকে খুব জ্বালায়। আমি কোনো কাজ করতে চাইলেই ও একদম দেখো এই যে হাতের ওপরে এসে এই দেখো কীরকম ঝামেলা করে। সব সময় আমার সাথে ঘোরে, জানো তো। আমি ঘরে গেলে ঘরে যাবে, বাইরে গেলে, এমনকি আমি বাথরুমে গেলেও বাথরুমের দরজার সামনে শুয়ে থাকে, যেহেতু দরজাটা বন্ধ করে দিই। এই দেখো, ও সব সময় আমার পাশে পাশে ঘুরে বেড়ায়। যাই হোক, আমি দেখো আমার পছন্দ মতন মানে যেরকম আমার কাছে কিছু কালারের প্লাস্টিক থাকে, আমাদের নানান রকম কালারের প্লাস্টিকের মধ্যে এগুলো আসে, আমি সব কেটে নিয়েছি। এবারে কি করছি দেখো, আমি সবার আগে এরকম সাদা যে কেটে নিয়েছি সে সাদা কাগজগুলো সেগুলো দিয়ে প্রথমে আমি করে নেব। তা এক মাথায় আমি এরকমভাবে একটুখানি পেঁচিয়ে নিলাম, মানে ভাঁজ দিয়ে সরু করে নিলাম, নিয়ে আমি একটা সেফটি পিন লাগিয়ে দিয়েছি। আর এরকম আমি একটা টেপের যে টেপ জড়ানো থাকে এগুলো ছিল, এই টেপের এই অংশটা আমি নিয়ে নিয়েছি। নিয়ে এবার দেখো, প্রথমে আমি একটু এরকমভাবে দিয়ে এই দেখো ধরে নিলাম, মানে মাথাটা যে দিকটা জোড়া মাথাটা সেই দিকটা, তারপরে ধরে সেফটি পিনটা যে দিকটা আছে সেদিকটা এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই দেখো এটাকে গোল করে নিচ্ছি। বা তোমরা যদি এরকম না করতে চাও তাহলে এটাকে হাতের মধ্যে যেভাবে আমরা সুতো ঘোরাই না, ওরকমভাবেও কিন্তু 4-5 প্যাচ ঘুরিয়ে নিয়ে তারপরে কিন্তু ওই গোল করে নিয়ে আর কি, তাহলে ওটা গোল হয়ে যাবে। সেটাকেও এরকমভাবে সেফটি পিন দিয়ে এই ঠিক একই প্রসেসে কিন্তু ওই গোলটা 4-5 দিয়ে করে এইভাবে কিন্তু করে নিতে পারো। যে কোনো কিছু এরকম গোল থাকলেই কিন্তু সেটা দিয়ে করে নিতে পারো। আর যখনই প্লাস্টিকটা আমার শেষ হয়ে যাবে তখনই ওই যে আর একটা প্লাস্টিকের টুকরো আমি এইভাবে এখানে এই যে জুড়ে দিচ্ছি। দেখো, কোনো রকম সেলাই ঠেলাই ছাড়াই কিন্তু বসে বসে আমরা টিভি দেখি, টিভি দেখতে দেখতেও এই কাজটা করতে পারি, বা চা খেতে খেতেও এই কাজটা করতে পারি, বা বসে আমরা অনেক সময় আছে গল্প করি সবাই মিলে বাড়ির, সে সময়ও কিন্তু আমরা কথা বলতে বলতে এই কাজটা অনায়াসেই কিন্তু করতে পারি। আর এই যে প্লাস্টিকগুলো এখানে ওখানে ফেলে না দিয়ে এগুলো কিন্তু আমাদের একটা কাজেও লেগে যায়। যাই হোক, দেখো এই যে এইভাবে প্রথমে 4-5টা এই যে করে নিয়েছি। এইবারে যেইখানটা আমি সেফটি পিন ঢুকিয়ে ঢুকিয়ে টান দিয়েছি, এই যে একটা ভাঁজের মতন পড়ছে, তখন সেই ভাঁজের মধ্যে দিয়ে দিয়ে আবার আমি এই দেখো, এই যে খেয়াল করো, এই যে সেফটি পিনটা এখান দিয়ে ঢুকিয়ে দিয়ে এরকমভাবে কিন্তু আবার আমি এরকমভাবে করে নিচ্ছি। এখানে তোমরা আর একটা প্লাস্টিকও জুড়ে দিতে পারো, আমি আর আলাদা করে কোনো প্লাস্টিক জুড়িনি এক্সট্রা, এইভাবেই করে নিচ্ছি। এই যখনই আমার মানে প্লাস্টিকটা শেষ হয়ে যাবে তখনই আর একটা পার্ট এইভাবে জুড়ে নেব। এইভাবে তোমরা 2-3টেও একসাথে জুড়ে নিতে পারো, তবে 2-3টে একসাথে জুড়ে নিলে কিন্তু এইভাবে যখন টানতে হয় তখন একটু সমস্যা হবে। এখন ছোট আছে, যখন এটা বড় হয়ে যাবে তখন সমস্যা হবে না। এই ছোট যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু এই প্লাস্টিকগুলো একটু টানতে অসুবিধা হয়। সেই জন্য আমি খালি একটা করেই প্লাস্টিকের দড়ির মতন যে কেটে নিয়েছি সেগুলো আমি একটা করেই জুড়ে নিচ্ছি, জুড়ে নিয়ে এইভাবে করে নিচ্ছি। আর এইভাবে বুনতে বুনতে কিন্তু এটা ক্রমশ অনেকটা বড়ই তৈরি হয়ে যাবে। এই দেখো কীরকম হয়েছে দেখাচ্ছি।
আর যখনই প্লাস্টিক যেহেতু এই যে টানতে টানতে না গুটিয়ে যাবে, তখন একটু এরমভাবে ধরে সেফটি পিনটা ঘোরালেই কিন্তু এটা আবার খুলে যাবে। মানে প্লাস্টিকটা টানতে টানতে পেঁয়াজ খেয়ে গোল দড়ির মতন হয়ে যায়, তখন সেটা কিন্তু আবার এইভাবে সেফটি পিনটা ধরে এই দেখো এইভাবে একটু ঘোরালে প্লাস্টিকটা কিন্তু আবার খুলে যাবে। আর সেভাবে খুলে নিয়েই করতে হবে, দড়ির মতন করে নিয়ে করলে হবে না, তাহলে কোনো জায়গাটা একটু চওড়া হবে আর কোনো জায়গাটা দড়ির মতন সুতো পেকে যাবে, ওখানটা ভাল লাগবে না দেখতে। এই যে দেখো, এবার এর চারপাশ দিয়ে আমি কিন্তু এটাকে বুনে নেব। আর এটা তোমরা কিন্তু নানান রকম প্লাস্টিক দিয়ে করতে পারো। আমার কাছে আপাতত যেরকম প্লাস্টিক এসেছিলো, আমি সেই প্লাস্টিকগুলোকে ভালো করে উল্টে পাল্টে নিরমা দিয়ে ধুয়ে তারপরে শুকিয়ে নিয়ে এসেছি, তারপরে আমি এটায় কাজ করছি। এই দেখো সাদা অংশটা দিয়ে আমি এতটা কিন্তু বুনে নিয়েছি। এবারে আমি এখানে তোমার গিয়ে কালারিং প্লাস্টিকটা লাগাবো। এই যে দেখো, এবারে আমি এই পিঙ্ক কালারের প্লাস্টিকটা এখানে লাগিয়ে দিচ্ছি। পিঙ্ক কালারের প্লাস্টিকটা একটু সরু কাটা হয়ে গেছে বন্ধুরা, এটা 4 ইঞ্চি কাটা হয়নি, এটা ওই 3 ইঞ্চি মতন কাটা হয়ে গেছে। এগুলো তোমরা যত একটু বড় মোটা করে নেবে প্লাস্টিকটা, তত কিন্তু সুন্দর হয়। যাই হোক, এবারে দেখো এই যে পিঙ্ক দিয়ে এইটা দিয়েও আমি কিন্তু 2-3 রাউন্ড এইভাবে দিয়ে দেবো। 1 রাউন্ড দেবে না, তাহলে বোঝা যাবে না। 2-3 রাউন্ড যদি দেয়া যায় তাহলে বোঝা যাবে। আবার যদি না থাকে এরকম কালার, তাহলে যেরকম কালার আছে সেরকম কালার মিলিয়েই সব রকম কালার দিয়েই করে নিতে পারো। বেকার প্লাস্টিকগুলো এখানে ওখানে ফেলে দিলে মাটি নষ্ট হয়, এগুলো কিন্তু মাটির সাথে মিশে যায় না। আর আমাদের এখানে না পুড়িয়ে দিতে হয়। আমার অনেকগুলো বালতি আছে, মানে একটা বালতি আছে এই কর্পোরেশন থেকে দিয়ে গেছে বালতিটা, জানো তো, এই প্লাস্টিক ঠেলাস্টিক সব যাতে ভরে রাখি ওর মধ্যে নিয়ে যায়। তা ওরা নিতে অনেক দেরি করে, তাই জন্য আমি বালতির মধ্যে রাখি, পরে এগুলোকে আমি এক জায়গায় করে পুড়িয়ে দিই। কিন্তু এখন ভাবলাম যে পুড়িয়ে না দিয়ে এইভাবে যদি কাজগুলো করি প্লাস্টিকে, তো সেগুলোও কিন্তু আমাদের অনেক উপকারে লাগে। কদিন আগে আমি একটা ব্যাগের ভিডিও দিয়েছি, এরকম মানে পলিথিনের ব্যাগের ভিডিও, সেটাও কিন্তু আমাদের অনেক কাজে লাগে। ধরো দুধের প্যাকেট, তারপরে মাছ আনতে গিয়ে কিন্তু মাছের ব্যাগটা তো সবার বাড়িতেই ধুতে হয়, সেই সব ক্ষেত্রে কিন্তু ওই প্লাস্টিকগুলো কিন্তু খুব কাজে লাগে, ওই ব্যাগটা কিন্তু খুব কাজে লাগবে। আর যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে দেখে নিও। এই দেখো আমি মোটামুটি এটাকে এরকম একটা ছোট করে নিয়েছি। এবারে এটাকে আমি ক্রমাগত এইরকমই নানান রকম প্লাস্টিক জুড়ে আমি করে নেব। এটা আমি একদিনে করিনি বন্ধুরা, এটা করতে আমার 2-3 দিন সময় লেগেছে। তারপরে এই দেখো এটা বেশ বড় হয়ে গেছে। আর যেহেতু প্লাস্টিক অনেক জায়গায় টানতে গিয়ে ছিঁড়ে যাচ্ছে, যেখানটা ছিঁড়ে যাচ্ছে সেখানটা আমি এরকম গিট দিয়ে নিচ্ছি। যখন পুরোটা হয়ে যাবে তখন যেখানটা গিট দেওয়া আছে গিটের পাশ থেকে যে বাড়তি অংশগুলো আমি কেটে ফেলে দেবো। আর আমি তোমাদের তখনই বললাম যে যখন এটা একটু বড় হয়ে যাবে তখন কিন্তু এটা একটু দড়িটা বড় করে এইভাবে কিন্তু করা যাবে, তখন আর অতটা টানতে অসুবিধা হবে না। আর যে গিট দিয়েছি মানে জয়েন্ট করে যে গিটটা পড়েছে ছিঁড়ে গেলে, সেই গিটের যে এক্সট্রা প্লাস্টিক দুটো মাথা থাকে না, সেইটা যখন এরকমভাবে আমি সেফটি পিন ঢুকিয়ে আবার এরকমভাবে টানছি, তখন ওই মাথা দুটো দেখো এইভাবে ধরে নিয়ে এই ভাঁজের ভেতরে আমি টেনে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, ওই মাথাগুলো কিন্তু এই বুননের সাথেই কিন্তু ঢুকে যাচ্ছে, এক্সট্রা করে আর বেরিয়ে চেয়েও থাকবে না, বা সেখান থেকে আবার খুলে বেরিয়ে যাওয়ারও কোনো ভয় নেই। এই দেখো এইভাবে ক্রমাগত খুব সহজেই টেনে এইভাবে আমি এটাকে বড় করে নিচ্ছি। তোমরাও কিন্তু অনায়াসেই চাইলেই কিন্তু এরকম তৈরি করে নিতে পারো। আর এটা কিন্তু খুব সুন্দর একটা পাপোশ তৈরি হয়। এই পাপোশের জল মুছবে না, কিন্তু ধরো আমরা রাস্তা থেকে এসে দুয়ারের সামনে যে পায়দানটা বা পাপোশ যে যাই বলো যে আমরা রাখি, সেটা কিন্তু এরকমভাবে রাখা যেতেই পারে। সেটার মধ্যে জাস্ট ধুলো, ঘরের ধুলোটা ধরো মুছবে, বা বাইরে থেকে আসলাম বাইরের ধুলোটা যাতে পায়ের সঙ্গে করে ঘরে না ঢোকে, তার জন্য কিন্তু এখানে কিন্তু এরকম একটা পায়দান রাখাই যেতে পারে। তবে এটা জল না মুছলেও এটা কিন্তু ধুলো কিন্তু অনায়াসেই মুছে পরিষ্কার করে দেবে। দেখো এটা কত সুন্দর হয়েছে। এবার যেসব জায়গায় গিটগুলো দিয়েছি মাথাগুলো একটু একটু বেরিয়ে আছে, সেগুলো আমি এইভাবে কেটে দিচ্ছি। সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার একটা পায়দান। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, কারণ আমি যখনই নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।